ঈদ মানেই সিনেমার রঙিন উৎসব। বড়দিনের মতোই প্রেক্ষাগৃহে ভিড়, তারকাদের দাপট আর দর্শকদের উন্মাদনা সব মিলিয়ে জমজমাট এক মৌসুম। এবারের ঈদুল আজহাও তার ব্যতিক্রম নয়। পোস্টার, টিজার, সংবাদ সম্মেলন সবকিছুতেই উত্তাপ ছড়িয়েছিল সবগুলো সিনেমা। তবে শেষ মুহূর্তে এসে আলোচনায় থাকা 5টি সিনেমা হঠাৎ করেই মুক্তির লড়াই থেকে সরে দাঁড়ালো। কারো পেছনে রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কেউ আটকে পড়েছেন অসমাপ্ত শুটিংয়ে, কেউ আবার শুধুই হাইপ তোলার খেলায় ছিলেন। চলুন দেখে নেওয়া যাক সেই 5 সিনেমার গল্প যেগুলোর ঈদ যাত্রা থেমে গেল মাঝপথেই। সর্দার বাড়ির খেলা নাম পরিবর্তনের মধ্য দিয়ে পুলসিরাত থেকে হয়ে ওঠে সর্দার বাড়ির খেলা। জিয়াউল রোশন ও শবনম বুবলির জুটিতে আলোচনায় ছিল সিনেমাটি। পরিচালক রাখাল সবুজের ঘোষণা ছিল ঈদে মুক্তি, কিন্তু প্রচারণার মাঠে নেই কেউ। রোশন নিজেই হতাশ কণ্ঠে বলেন, প্রচারণা ছাড়া দর্শক সিনেমা চিনবে কিভাবে। ভেতরের খবর বলছে, শিল্পীদের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় ভেঙে গেছে সিনেমাটির টিম ওয়ার্ক, যার পরিণতি সিনেমার মুক্তি আপাতত হ্যাং মোডে। নাদান পরিচালক ফরহাদ হোসেনের নাদান শুরু থেকে ছিল আলোচনায়। শ্যামল মাওলা ও সাইমার রসায়নের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। প্রচারণাও চলছিল পুরো দমে। তবু কেন পিছিয়ে এলেন নির্মাতা? ফরহাদ বলেন, একদিনে এতগুলো সিনেমা মুক্তি পেলে আমাদের নাদান কতটা হলে জায়গা পাবে, তাই আমরা সময় নিচ্ছি, পূজায় বড় পরিসরে আসব। একদিনের শুটিং বাকি থাকার কারণেও তৈরি হয়েছে বিলম্ব। শিরোনাম নায়ক নীরব ও নায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে তৈরি শিরোনাম সিনেমার মুক্তির ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে পিছু হটেছে। পরিচালক অনেক বিশ্বাস জানালেন, দেশের বাইরে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এখনও বাকি। নায়ক নীরব বলেন, আমরা ভেবেছিলাম শুটিং শেষ হয়ে যাবে, কিন্তু সময় মতো কাজ শেষ করা সম্ভব হয়নি। লোকেশন সাউন্ড ব্যবহার করায় ডাবিংও রাখা হয়নি। তাড়াহুড়ায় মান কম্প্রোমাইজড হতে পারত। পিনিক বুবলি ও আদর আজাদকে নিয়ে নির্মিত পিনিক সিনেমা প্রথমে ঈদের তালিকায় থাকলেও শেষ পর্যন্ত পিছু হটেছে। কোনো এক গোপন সূত্র ফাঁস করেছে, কারণ আদর আজাদ চাননি একই ঈদে তার 2 সিনেমা টগর ও পিনিক একসঙ্গে মুক্তি পাক। পরিচালক জাহিদ জুয়েলও নিশ্চিত করেছেন, মুক্তির পরিকল্পনা থাকলেও এই ঈদে আমরা থাকছি না। দর্শকদের জন্য অবশ্য কিছুটা হতাশার খবর, তবে হয়তো পরে আবারও শক্তভাবে ফিরবে পিনিক। আলী সিনেমাটি বিপ্লব হায়দারের পরিচালনায় নির্মিত। ঈদে মুক্তির কোনো অফিসিয়াল ঘোষণা না থাকলেও প্রচারণায় সিনেমাটি যেন অন্যদের সঙ্গে তাল মেলাচ্ছিল। নায়ক ইরফান সাজ্জাদ সোজাসাপটা বলেন, আমরা পোস্টারে লিখেছিলাম আসছে, কেউ যদি ধরে নেন ঈদ, সেটা আমাদের দায় না। মূলত ঈদের উচ্ছ্বাসে সিনেমাটিকে হাইলাইট করতে চেয়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তি আসছে আগামী মাসে। এই ঈদে সিনেমার ভিড় অনেক, কিন্তু মুক্তির আগে প্রচারণা, প্রস্তুতি, পারিশ্রমিক, বাজেট সব মিলিয়ে কেবল ঘোষণায় যথেষ্ট নয়। যারা সরে গেল তারা হয়তো আরও পরিকল্পিতভাবে সামনে আসবে। আর ঈদের দৌড়ে যারা থাকছে তাদের জন্য প্রতিযোগিতা যে সহজ হবে না তা বলাই বাহুল্য।